গল্পের শুরুতে জাউকে দেখানো হয় জাউ সিয়ের কাছে একটা ট্রিট চায়। এরপর রেস্টুরেন্টে জাউ সিকে বলে হুয়াং সব মেটেরিয়ালস ফিরিয়ে নিয়েছে আর এই সব কিছু তোমার জন্য হয়েছে, কিন্তু সি খুশি হতে পারে না। সি বলে আমি এইভাবে সবার দায়িত্ব নিতে পারবো না। এরপর ফেরার পথে একটি মেয়ে তাদের দেখতে পেয়ে ছুটে আসে। মেয়েটি বলে এই ফুলটি তোমার গার্লফ্রেন্ডকে দিও। জাও বলে সি আমার গার্লফ্রেন্ড না। মেয়েটি বলে তোমাদের দুজনকে একসাথে খুব ভালোই মানিয়েছে। তখন জাও সি এর জন্য ফুলগুলি কিনে ফেলে। সি লজ্জা পেয়ে বলে অনেক খরচা করে দিলাম। জাও বলে এটা তো কিছুই না, ডেইলি আমার অনেক খরচা হয়। সি বলে একটা সময় ছিল আমিও এইভাবে ফুল বেচতাম, টাকা বাঁচানোর জন্য মানুষকে অনেক ব্যথা সহ্য করতে হয়। এরপর আন্টি সিকে মেসেজে লেখে যাও কি তোমার কাছে ক্ষমা চেয়েছে। খুশি হয়ে সি বলে ক্ষমা চাওয়ার দরকার নেই। আন্টি বলে যদি কখনো বিরক্ত করে তাহলে আমাকে বলবে, আমি তার ভালো করে ক্লাস নেব। এরপর জিয়াং সিকে ডেকে পাঠায়। জিয়াং বলে প্রেসিডেন্ট যাও তোমাকে বিরক্ত করছে নাকি, যদি বিরক্ত করে তাহলে আমাকে বলবে। আসলে জিয়াং সিকে ভালোবাসে, তাই সি এর কষ্ট জিয়াং সহ্য করতে পারে না। জিয়াং বলে প্রেসিডেন্ট তোমাকে ইউজ করছে, তার কথা এসো না, কিন্তু সি তার কথা শোনে না। আর এইভাবে জিয়াং প্রেসিডেন্টের প্রতি সি এর মনে বিষ ভরে দেয়। এরপর সি ফুলের গুলদস্তা নিয়ে বাড়ি ফেরে। জিয়া তাকে দেখতে পেয়ে বলে কি ব্যাপার আজ হঠাৎ ফুল নিয়ে এলে। সি বলে প্রেসিডেন্ট যাও তাকে এই ফুলগুলি দিয়েছে। জিয়া বলে যাও তোমাকে বিনা কারণে ফুলগুলি দিল, নিশ্চয় যাও তোমাকে লাইক করে। পরের দিন সি অফিসে দেখতে পায় যাও হঠাৎ তার সাথে ভালোবেসে কথা বলছে, তাই সি যাও থেকে বাঁচার জন্য দূরে সরে যায়। যাও বলে আমার একটা পার্সেল এসেছে, তাই সিকে পার্সেলটি নিয়ে আসতে বলে। এরপর একজন বিখ্যাত অ্যাক্ট্রেস জাওয়ের সাথে দেখা করতে আসে। মেয়েটি বলে শুনেছি নাকি আপনার হাসপাতাল একটি ডকুমেন্টারি বানাতে চলেছে, যেহেতু আমি এখানকার অংশ আছি তাই আমি এখানকার শুট প্ল্যান দেখতে চাই।